চলুন আজ জেনে নেওয়া যাক ইতিহাসবিদ গোলাম আহমদ মোর্তেজার জীবন আর তার কাজগুলো নিয়ে। আচ্ছা, আমরা যে ইতিহাস পড়ি সেটাই কি সত্যি? এই প্রশ্নটাই ছিল তার গবেষণার মূল ভিত্তি। জন্ম ১৯৩৮-এ আর মৃত্যু ২০২১-এ। সারাটা জীবন তিনি চেপে রাখা ইতিহাস সামনে আনার চেষ্টা করেছেন। তিনি একাধারে লেখক, বক্তা আর সমাজ সংস্কারক, তবে লোকে তাকে বক্তা সম্রাট নামেই বেশি চিনত। তার আসল শক্তি ছিল ভাষা। আরবি, ফার্সি আর উর্দু জানার কারণে তিনি মূল দলিলগুলো পড়তে পারতেন। এই কারণেই তিনি এমন সব তথ্য পেতেন যা তার সময়ের অন্য ঐতিহাসিকরা প্রায় এড়িয়েই যেতেন। তার লেখা বই যেমন চেপে রাখা ইতিহাস বা বজ্রকলম রীতিমতো ঝড় তুলেছিল সেই সময়ে। ভাবা যায় কতটা আত্মবিশ্বাস থাকলে এমন কথা বলা যায়। তার গবেষণার প্রতি তিনি এতটাই দৃঢ় ছিলেন। তার লেখায় তিনি বঙ্কিমচন্দ্র থেকে গান্ধীজি পর্যন্ত অনেককেই নতুন করে বিশ্লেষণ করেন। আর এই সাহসী পদক্ষেপের কারণেই তাকে এস্ট্যাবলিশমেন্টের সাথে সরাসরি সংঘাতে যেতে হয়েছিল। এরপরই আসে সেই বছরটা ১৯৮১ সাল। পশ্চিমবঙ্গ সরকার তার বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নেয়। তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর এটা তো ছিল শুধু শুরু। এরপর আরও অনেক বই ব্যান হয়ে যায়। সরকারের তরফে প্রধান অভিযোগ ছিল তার বই নাকি সাম্প্রদায়িক, যদিও তিনি তা মানতেন না। এই সব অভিযোগের জবাব দিতে তিনি লিখলেন বাজেয়াপ্ত ইতিহাস নামের বইটি। কিন্তু গোলাম মোর্তেজাকে শুধু তার বিতর্কিত বইগুলো দিয়ে মাপলে কিন্তু ভুল হবে। তিনি একজন সমাজকর্মীও ছিলেন। মাদ্রাসা বানিয়েছেন, স্কুল গড়েছেন, একটা মহিলা মেডিকেল কলেজের স্বপ্নও দেখতেন। তার কাজ শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশও সমানভাবে জনপ্রিয় আর সমাদৃত ছিল। তার জীবনটা একটা প্রশ্ন রেখে যায়, একজন ঐতিহাসিকের আসল কাজটা ঠিক কী?